ভাই, এভাবে কুকুরের পিছন পিছন আপনি ছুটছেন কেন? আরে ভাই আর বলেন না, কুকুরের এত উৎপাত হয়েছে। তো কি হয়েছে? তাই বলে কি আপনি কুকুরের দাবড়াবেন? আরে ভাই, আমার ঘরে উঠে খাবারে মুখ দিয়ে সব খাবার নষ্ট করে দিয়েছে। তাই আর কি করবো, কুকুর দাবড়াচ্ছি ভাই। ও আচ্ছা। রবি, রবি, যা তো এই রান্নাঘরের ওই ময়লাগুলো একটু বাইরে যে ফেলা দিয়ে তো যা। হুম, যাচ্ছি। তুমি বসে বসে টিভি দেখো। ওদের কত কষ্ট, তাই না? সবাই রাগ করে, কেউ আদর করে না, এবং কি কেউ ওদেরকে ঠিকমতো খাবারও দেয় না। মনে হচ্ছে তুই কতদিন খাবার খাস না ঠিক মতো, তাই না? দাঁড়া, আমি বাসা থেকে খাবার আনছি, এখানেই থাকবি, একটু সরবি না, ঠিক আছে? নড়বি না কিন্তু। আমার বাবা দেখলে রাগ করবে, তুই আমার বাবার থেকে দূরে দূরে থাকবি। আমি আবার খাবার নিয়ে আসবো, তাহলে এখানেই থাকবি। আমি বাবার থেকে পালিয়ে খাবার নিয়ে এসেছি, তুই খা, আর তাড়াতাড়ি খা, বাবা দেখলে রাগ করবে, তাড়াতাড়ি খা। আরে বাবা, তুমি এখানে? আরে তুই কি করতেছিস? হ্যাঁ, কুকুর যা জানিস না, কুকুর সপ্তাহে মুখ দেয়, কুকুরের লালা যে কি অবস্থা, যাই মুখ দেয় ওইটা খালি, মানুষ কি বাঁচে নাকি? আর তুই কুকুরের আমার খাবার দিয়ে বেড়াচ্ছিস? হ্যাঁ, আর এই কুকুর যদি একবার কামড় দেয়, তুই কি বাঁচবি নি? বাঁচবি না বাঁচবি সে তো পরের কথা, যদি বাঁচিয়ে যায় জলাতঙ্ক রোগে যে মরা লাগবে নি, তখন কি করবি নি তুই? কত
তুই কুকুরি সারা বেলা খাবার দিয়ে বেড়াস, এই দিয়ে বেড়াস, নাইয়ে বেড়াস, এই করে বেড়াস, তো মাথাটা কি ঠিক আছে? তোর নিয়ে আর অভিনয় দেখতেছি। আমার কুকুরি মারার ব্যবস্থাই করতে হবে শেষ পর্যন্ত। বাবা, মারার দরকার নেই। হায়রে স্বার্থপর মানুষ, নিজের স্বার্থে একটি অবলা জীবকেও মারতে তোরা দুইবার ভাবিস না? তোরা কি করে সুন্দর করবি এই সমাজকে? এই সমাজ নষ্ট করার মূল কারিগরই তো তোদের মতো মানুষ রে।